পণ্ডিত যখন তার ঘরের মধ্যে ছিল, এলাকার আওয়াজ যখন বন্ধ হয়ে যায়, তখন গ্রামবাসীরা এক এক করে সবাই পণ্ডিতের বাড়ির দিকে আসতে থাকে। আর পণ্ডিত সবাইকে নিয়ে, আরে জমিদার বাবু, আপনি তাড়াতাড়ি তান্ত্রিক বাবুকে খবর দেন। কিন্তু তার আগে আমাদের তো জানতে হবে, কিন্তু রাহুল, চম্পা আর সেলিনা, ওরা দুজনকে বেঁচে আছে নাকি ওরা সবাই মরে গিয়েছে? আমাদের তো এটা আগে জানতে হবে, ওরা কিভাবে আছে আর কেমনই আছে। আর ওই সময় অন্ধকার থেকে একটা কালো দেখতে একটা লোক আসে, যার হাতে ছিল পিচাসি একটা পুতুল, ভয়ঙ্কর দেখতে। আরে আরে আরে, কে তুমি? কে তুমি? আমাকে বলো, কে তুমি? আর তখন ওই কালো ভয়ঙ্কর লোকটা নিঃশ্বাস নিতে লাগলো। আর এই আওয়াজ শুনে ওরা তিনজনে অনেক ভয় পেয়ে যায়। তখনই এই ভয়ঙ্কর মানুষটা ওখান থেকে পালিয়ে যায়। আরে ভাগো ভাগো, তাড়াতাড়ি এই মহল থেকে বের হতে হবে, তাড়াতাড়ি করো। আর যখনই ওরা তিনজন ভাগতে লাগে, তখন এই লোকটা পিছনে চলে আসে ওদের। আর যখনই ওরা ওইখান থেকে বের হয়ে গেল, তখনই ওই লোকটা ওখানে চলে আসলো। রাহুলই তখন মাটিতে পড়ে যায়, আর ওরা সবাই এক এক করে অনেক ক্লান্ত হয়ে যায়। এখন ঘরে যেতে হবে, রাত 2টো বেজে গেছে, বাবা আর মা জেনে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। তখনই ওরা তিনজন রাস্তা দিয়ে চলতে লাগে। আর আমরা যে এখানে আসছি এই কথা জানি ভুলেও কেউ না জানে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর তখনই ওরা তিনজন বাড়ি চলে যায়, আর বাড়ির লোক পণ্ডিত ওরা ওদেরকে নিয়ে আলোচনা করতে লাগে। তোমরা এত রাতে কোথা থেকে আসলে? আর তোমরা কোথায় বা গিয়েছিলে? আরে বাবা। আর তখনই ওর বাবা, আর তোমরা দুজন কোথায় গিয়েছিলে? মাফ করে দাও আঙ্কেল, আমাদের একটু ঘুরতে যেতে মনে চেয়েছিল। কিন্তু এত রাতে আমাদেরকে না বলে যাওয়ার পারমিশন কে দিয়েছে তোমাদেরকে? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আর যাব না আমরা তোমাদের না বলে। আর রাহুল তো মনে মনে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু আজ গ্রামে কালিয়া ভূত এসেছে, ওর আওয়াজ শুনলে সবাই গ্রামের ভয়ে থাকে। আরে কালিয়া ভূত? ওই কালিয়া ভূতটা আবার কে? ওরা হলো কালো পোশাক পরা 4জন ব্যক্তি, যারা কিনা রাতে কফিন নিয়ে ঘুরতে থাকে। আর ওদের চোখ দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, চোখ দুটো লাল লাল আগুনের মতন জ্বলতে থাকে। ওকে যদি কেউ দেখে আর ও যদি সেটা টের পেয়ে যায়, তাহলে ওকে সাথে করে নিয়ে যায়। কিন্তু গ্রামের লোক তো সবাই ঘরেই থাকে, আর 2-1 জন যদি বাইরে জুয়ো খেলে তাদেরকে ধরেও নিয়ে যায়। বুঝলে তোমরা? আর ওরা তিনজন এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু এসব কবে থেকে শুরু হয়েছে? এর আগে তো আপনি আমাকে কখনোই কিছু বলেননি। কিন্তু এই ঘটনা তো 1000 বছর আগের ঘটনা, কিন্তু ইদানিং ওরা আবার ফিরে এসেছে গ্রামে। কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না যে ওরা কিভাবে আবার গ্রামে ঢুকলো, কিভাবেই বা ওরা গ্রামে আসলো। আর আমরা সকাল হতে হতেই তান্ত্রিক বাবার বাড়িতে চলে যাব, না হলে আমাদের অনেক বড় বিপদ হতে পারে। আর যখনই সকাল হয়ে যায়, তখনই সবাই তান্ত্রিক বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কিন্তু তারা যখন যেতে লাগে, তাদের মনে ওই ভয়টাই ছিল। চম্পা আর সেলিনা যখন ওদের রুমে যায়, তখন ওরাও একটু একটু ভয়ে থাকে। কিন্তু আমরা তো গ্রামে ঘুরতে এসেছিলাম, কিন্তু ওরা আমাকে কালিয়া ভূতের কথা কি সব শোনালো, আমার তো অনেক ভয় লাগছে। চলো আমরা সকালবেলা বাড়ি চলে যাই, কিন্তু জানি না সামনে আমাদের সাথে কি হতে চলেছে। আমরা সকাল হওয়ার আগেই এখান থেকে চলে যাব। ওরা তো এই কথা বলেই দিল, কিন্তু ওদের মনে তো সেই ভয়ই ছিল। আপনি ওদের বিষয়ে না জেনে ওদেরকে কেন থাকতে দিলেন? দেখলেন না ওদের কি অবস্থা? কিন্তু পণ্ডিত তো আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছিল। ওই মেয়ে দুটি তো আর জানতো না, কিন্তু রাহুল তো সবই জানতো। ও ওদেরকে নিয়ে কেন বের হলো এত রাতে? ওদেরকে তো নিয়ে গেছে আমারই ছেলে তো, তাই না? আর ওই দিন সবাই তো এক এক করে ঘুমিয়ে গেল। আর তারপর যখন সকাল হলো, একটু পর পুরো সকাল আস্তে আস্তে হয়ে গেল, তখনই ঠাকুমা এসে সবাইকে ডাক দিতে লাগেন।
ঠাকুমা ওদেরকে ডাকতেই লাগেন। তখনই ওরা উঠে পড়ে। আন্টি আমরা তো উঠে গেছি। আর এটা শুনেই ঠাকুমা ওই জায়গা থেকে কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। আর ওরা দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে চলে যায় সকালের। গুড মর্নিং আঙ্কেল, গুড মর্নিং আন্টি। বাচ্চা এদিকে আসো, তোমরা এখানে বসো। আর চম্পা যখন চুপচাপ টেবিলে বসে থাকে তখনই রাহুল ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগে। আর কেমন যেন ওকে খুব ভালো লাগে, ওর ভিতরে আলাদা অনুভূতি হয়। আর এটা চম্পা বুঝতে থাকে। চম্পা কোনো কথার উত্তরই দেয় না, খেতে লাগে। রাহুল আজকে তুমি কাজে যাবে বাবা? আরে মা, আজকে আমি কাজে যেতে পারবো না, আজকে আমার ভালো লাগতেছে না মা। অত কিছু আমি বুঝি না, তোমাকে কাজে যেতে বলছি, তুমি কাজে যাবা, ওকে? রাহুল তুমি যেখানে কাজে যাবে আমাদেরকেও নিয়ে যাবে, ঠিক আছে? আর তখনই ঠাকুমা ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর রাহুল তো মনে মনে অনেকটা খুশি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি ওদের সাথে যেও। কিন্তু তোমরা মনে রেখো, তিনজনই একসাথে তোমরা থাকবে। যদি সন্ধ্যা হওয়ার আগে বাড়ি না ফেরো তাহলে তোমাদের সমস্যা হতে পারে, তাই সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। আর ওরা এই বলে ঘর থেকে বের হয়ে যায়। ওরা তিনজন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগে। তুমি আঙ্কেল আন্টির সামনে আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? কেন তুমি রাগ হয়েছো নাকি? আর ওরা তিনজন ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। এই জায়গায় আসার আগে আমরা তো অনেক কিছুই শুনলাম। কি শুনছো? আমাদের গ্রামের মানুষ অনেক বলদ, অনেক পাগল, অনেক সহজ সরল, এই তো? আরে না, আমরা তো শুনলাম কালিয়া ভূতের কথা, এটা কি সত্য নাকি? আর এই কথা শুনে রাহুল ওই জায়গায় দাঁড়িয়ে যায়। তাহলে তোমরা সবাই এখানে কালিয়াকে খুঁজতে এসেছো? আরে না, এসব কি? আসলে তোমরা যেটা শুনেছো সেটা কোনো মিথ্যে ঘটনা না, এটা আসলে সত্যি ঘটনা। এই ঘটনাটা অনেক আগে আমাদের গ্রামে ঘটে যায়। তাহলে এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা ভাবে আমাদেরকে বলে দাও। কিন্তু এই ঘটনা তো আমি আগে থেকেই জানি, কিন্তু তোমরা তো এই ঘটনা সম্পর্কে কিছু জানো না। আর এই কথা বলি রাহুল হাসতে লাগে। আর ওর হাসি দেখা মাত্রই চম্পা ওর দিকে তাকিয়ে থাকে। আরে তুমি কেন হাসছো, আমাকে তো একটু খুলে বলো। আর এই ঘটনাটা তো আমি পুরো কাহিনী জানি না। তুমি যতটুকু জানো ততটুকুই আমাদেরকে বলো। এই ঘটনাটি আমার দাদাকে আমি বলতে শুনেছি, তার মুখে থেকে আমি শুনেছিলাম একটু একটু। অনেক দিন আগের কথা। এই গ্রামে সবাই জুয়ান বুড়া সবাই এক এক করে মরতে লাগে। এটা দেখে রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে।